এই গরমে ঠান্ডা ঠান্ডা এক বাটি ফালুদা খেলে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি প্যাকেটের যে ফালুদাটা আছে ওইটাই রান্না করব। প্যাকেটের মধ্যে যা যা আছে সব কিছু বের করে নিচ্ছি। এখানে 3টা প্যাকেট আছে। 3টার মধ্যে একটাতে আছে সাবুদানা, চিনি আর নুডলস, সঙ্গে কিশমিশও দিয়েছে। আর 2টার মধ্যে আছে জেলো, একটা গোলাপি আর একটা সবুজ। বের করে নিয়ে দুধ একটু জাল করে নিয়েছি। তারপর একটু পাতলা থাকতে দিতে হবে। এটা যখন রান্না হবে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো তারপর অনেকটা সময় জাল করে নিয়েছি, অনেক ঘন হয়ে আসছে। নামিয়ে নিলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এই অবস্থাতে আমি নামিয়ে নিব। সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। তারপর জেলগুলা করে নেব। প্রথমে সবুজ কালারেরটা করে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো একটা হয়ে গেছে, বাকিটাও আমি একইভাবে করে নেব। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ফালুদা মিক্সড খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো গোলাপি কালারেরটাও করে নিলাম। এখন এটা একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিচ্ছি। দুটাই আমি একইভাবে কেটে নেব। জেলোগুলো আমি কেটে নিয়েছি। এখন এখানে কিছু ফলমূল নিয়েছি। এই কয়েকটা ফলই আমি দিব। এখানে কলা আছে, আপেল আছে, আঙ্গুর আর সঙ্গে বেদানা। এটা সবগুলো আমি কেটে নিয়েছি। এখন ডেজার্টটি আমি তৈরি করে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এটা বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। কত পাতলা করে নামিয়েছিলাম, তারপর কত ঘন হয়ে গেছে। এখন উপর থেকে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আঙ্গুর দিলাম, তারপর দিলাম আপেল, কলা আর বেদানা। এখানে বরফ দিলে আরও বেশি মজা লাগবে। যেহেতু আমার কাছে ছিল না এই জন্য আমি আর দিতে পারিনি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তারপর আমি দিয়ে দেব উপর থেকে একটু জেলো। ফ্রিজে রেখে খেলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।